हेलो यस हाँ हाँ वो सब ভাষা বলার দরকার নেই বলুন বলুন কি ব্যাপার ঠিক আছে কালকে মঙ্গলবার বুধবার আছে কালকে বেলার মধ্যে আপনি ওটাকে করে দিলে ক্লিয়ার হয়ে যাবে কোনো টেনশন স্যার দাদা চা হ্যাঁ হয়ে যাবে টেনশন নেই হ্যাঁ ভদ্রলোকের কথা তো জেন্টলম্যান নামে হয়ে যাবে টেনশন না ওটা কাল ক্লিয়ার হয়ে যাবে ওটা নিয়ে চিন্তার কিছু নেই এই সব ভাষাগুলো বলার দরকার নেই কাল ক্লিয়ার হয়ে যাবে নো প্রবলেম এসে বলছি আমি আচ্ছা ঠিক আছে ওকে বাই খুব গাল দিয়েছে বুঝলেন ফোনের ওদের থেকে খুব গালাগালি দিয়েছে কাঁচা মা বোন বলে দিয়েছে কিন্তু ম্যানেজ করতে সুন্দর করে জানেন এর উপরে রেগে গেছে গাল ওদিকে দিয়েছে ফোনে রেগে গেছে যখন তখন এসে চা ফোন ছিল ব্যাংক কোটি টাকার ব্যাপার লাখ টাকার ব্যাপার বুঝিস কোন ব্যাংকের আপনার কোটি টাকার ফোন নয় ও যে বাইক চড়ে ঘুরছে ফাইন্যান্সার ফোন করে বলছে তো তিন কিস্তি বাকি আছে তোকে যদি আজ ওই যে কি বলে আরে যেখানে না সোনালিয়া বড় পুরানো যুগ বলছে সোনালিয়া মোড়ে দেখতে হবে গালে চড়ে বাইক ছেড়ে দেবো ভাবছি হ্যাঁ পুটানি চারা আমরা চার বাগান দিয়ে চিস্ট দুঃখ তো লাগবে কষ্ট লাগবে রাতে লাভ নেই তো হ্যালো হিসাব দরকার চলে ওয়াহাফিজুল লিসান আল্লাহ রাসূল বলেছেন যে জবানটাকে সংযত রাখো নিজের জিহ্বাকে তুমি হেফাজত করো না হলে তোমার নামাজ রোজা সব বেকার হয়ে যাবে তুমি নামাজ পড়ছো রোজা রাখছো হজ করছো যাকাত দিচ্ছ কিন্তু তোমার কথা শুনে মানুষের জান চলে যায় একদম এমন কথা বলে যেন কথা নয় যেন তীর চালাচ্ছে ওই সর্বনাশ আপনাদের এদের এসব লোক রোজার মাসে আসরের পরে মাথা যেন ব্রাউন হয়ে থাকে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন দেখতে পাচ্ছেন কি কিরকম আছে যত খিদে লাগে পেট যত চলে রোজা যত লাগে তত মাথা গরম হয় ইফতার করতে বসে কোনো রকম বউ খেজুর বানিয়েছে ভাব খেজুর পরে হবে ওই জন্য বলছেন তুমি তোমার তাজকিয়ায়ে নফস করার জন্য একটা কায়দা বলে দিই মুকদ্দামাতুন ওয়াজিবাতুন প্রিপারেশন অফ ওয়াজিবাত দ্যাট ইজ অলসো ওয়াজিব যেমন আপনি বলুন ওযু করা ইঞ্জিনিয়ার ওযু করা আলিম বলতে পারবে এটা ফরজ ওয়াজিব না ওযু করা হচ্ছে সুন্নাত কিন্তু নফল নামাজ পড়া কি ওয়াজিব নফল নামাজ পড়া কি ফরজ না আপনি পড়লে সওয়াব না পড়লে গুনাহ নেই কিন্তু আপনি যদি নফল নামাজ পড়তে যান ওযু করা সুন্নাত কিন্তু যদি নামাজ পড়তে যান নফল হোক আর ওয়াজিব হোক আপনার সুন্নাত ওযু করা কিন্তু যদি নফল নামাজ পড়তে যান সেক্ষেত্রে আপনার ওযু করা ফরজ হয়ে যাচ্ছে তো তাজকিয়ায়ে নফস করা এটা হচ্ছে ফরজ আইন এই তাজকিয়ায়ে নফস করার জন্য নামাজ পড়া ফরজ আইন এই নামাজ পড়ার জন্য আপনার ওযু করাটাও যেমন ফরজ হচ্ছে তাজকিয়ায়ে নফস করা ফরজ আইন এই তাজকিয়ায়ে নফস করার জন্য একটা কারোর কাছে আপনাকে যে শিখতে হবে বুঝে দিতে হবে আমলগুলো কি হবে ঈমানটা কি হবে তাজকিয়া করতে হবে এটা ফরজ আইন এর জন্য কারোর কাছে যাওয়াটা আপনার জন্য ওয়াজিব হয়ে যাচ্ছে এবে যার কাছে যাচ্ছেন তাকে আপনি ইংরেজিতে বস বলুন আমার আপত্তি নেই টিচার বলুন আপত্তি নেই শায়েখ বলুন আপত্তি নেই ওলি বলুন আপত্তি নেই মুর্শিদ বলুন আপত্তি নেই কিন্তু যেতে হবে আমাদের কাছে এটা কোরআনের কায়দা অনুযায়ী ফরজ আইন এর জন্য শিখতে হবে এই শিক্ষাটা অর্জন করা আপনার জন্য ওয়াজিব হয়ে যাচ্ছে
তার জন্য আপনি যার কাছে যাচ্ছেন তাকে গুরুদেব বলুন, গুরুজি বলুন, মাস্টার মশাই বলুন, আপনি স্যার বলুন, কিংবা তাকে আপনি ফার্সিতে পীর বলুন, whatever you can say, as you are comfortable, as your language, যে কোনো কথা বলেন না কেন, যে কোনো ভাষায় বলেন না কেন, একজনের কাছে আপনাকে যেতে হবে। এই যাওয়াটা হচ্ছে ওয়াজিব। দ্যাটস ওয়াই আমরা বলি পীর ধরা হলো ওয়াজিব। আচ্ছা, আমার বক্তব্য পরিষ্কার? এই দেখো আমার রাসূল সাহেব বলছে, প্রথমে চলে গেলাম বায়ুরি, তোমরা আমার কাছে বায়াত আল্লাহ আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআন, তোমরা আল্লাহর সাথে কারো শিরক করবে না, ওয়ালা তাসফু, তোমরা চুরি করবে না, ওয়ালা তাজনু, তোমরা জিনা করবে না, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানগুলোকে মেরে ফেলবে না, ওয়ালা তাতু বিবুহতান তাফতারুনা বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম, তোমরা মানুষের সামনে এক কথা পিছনে এক কথা বলবে না, ওয়ালা তাকফু ফি মারুফিন, ভালো কাজ যদি করতে না পারো, কেউ ভালো কাজ করলে পিছনে যে তার দুর্নাম বদনাম করবে না। এই ছটা জিনিস, এই ছটা এই মর্মে, এই ছটা জিনিস এই মর্মে তোমরা আমি আমার কাছে বায়াত হও। বায়াতের অর্থ হচ্ছে অঙ্গীকারবদ্ধ হও। বলেন সুবহানাল্লাহ। আজও সেই জিনিস আছে। আপনি আজ বেরে চলে যান, আমরা তো ওলিদের বিরুদ্ধে নয়, জিয়ারতের বিরুদ্ধে নয়। আমরা ওলিয়াদের মাঝে কে বলেছি জিয়ারত করি না? সবাই করে, দেওবন্দিরা করে, সবাই করে। কিন্তু আপনি গরিব নামাজি দরবারে গেলেই আপনার চাদরটা তুলে এসে কি বলবেন? মাথাটা ঢুকা, সঙ্গে সঙ্গে আপনারা ভয় ভয়ে চিৎকার করে ওঠেন, ফুরফুরা বলে, কি বলেন না? চাদর তুলছে দেখি ফুরফুরা বলেছে, চাদর নামিয়েছে। এই ফুরফুরা বার করে দেয় কি দেয়? এই দেখো শিরক বিদআতের বিরুদ্ধে বুঝাতে যাবার অহংকার বদ্ধ করিয়েছে। ওয়াসিয়াত করুন, সেখানে কতগুলো সুন্দর সুন্দর কথা, এই একটা দুটো দিয়ে টানাটানি করলে হবে না, সব ওসিয়তগুলোকে দেখতে হবে। তোমরা চুরি করবে না, তোমরা জিনা করবে না, তোমরা ফিমেল সাইড যেটা হচ্ছে কন্যা ভ্রূণ হত্যা, নবীজি তখন বলে দিয়েছে আমার রাসূল বায়াত করেছিলেন, আমরা সেই অনুযায়ী পরবর্তীতে আমরা অঙ্গীকারবদ্ধ হই ওলিয়াদের কাছে। প্রথম যে ঈমান শিখি, তারপরে যে আমল শিখি। এখন সবের মধ্যে ভালো মন্দ আছে। পীরের নামে দান্দাবাজি ব্যবসা যারা চালাচ্ছে তারা খারাপ মানুষ, তাদের পছন্দ করি না। তবে হ্যাঁ, যারা সঠিক কথা বলবে অবশ্যই আমাদের দোষ নেই। রাইট? কটা বাজে? কতক্ষণ ওয়াজ করছি? কতক্ষণ ওয়াজ করছি? 1.5 ঘন্টা টাইম পার হলো, বুঝতে পারলেন? বোঝা গেল কি? 1.5 ঘন্টা কি বাজে কথা আলোচনা হয়েছে? দরকারি প্রয়োজনীয় দৈনন্দিন সমস্যাগুলো আলোচনা হয়েছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। লাইভ লেভেলে বন্ধ করে দিতে এবার আমার যে কাজটা আমি করে অভ্যস্ত নাই, আপনাদের এখানের জন্য আমি করতে হবে, সেটা হলো কালেকশন। এটা আমি করে অভ্যস্ত নাই, যার জন্য বললাম লাইভটা বন্ধ করে দিই, তার নাম পারি। দরুদ পড়ে নিন সকলে, আল্লাহুম্মা সাল্লি আলা। লাইভ বন্ধ। কন্টেন্ট কমপ্লিট। তোমরা বন্ধ। হ্যাঁ, কন্টেন্ট কমপ্লিট হয়ে গেছে। আর কি হবে?